ওয়েলকাম টু ভিএস কনসালটেন্ট। আজকে একটু টেস্ট চেঞ্জ করছি, রেসিডেন্সিয়াল না করে আজকে আমরা একটু কমার্শিয়াল করছি। এই মুহূর্তে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে মুভ করছি। এটা হচ্ছে ব্রিজ, যে ব্রিজ থেকে আমরা এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছি। এই ব্রিজটা নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা চলে যাচ্ছে 2.5 নম্বর মানে এয়ারপোর্টের কাছে। আর আমরা আজকে একটা কমার্শিয়াল প্রপার্টি 1000 স্কোয়ার ফিট আমরা আজকে এক্সপ্লোর করতে চলেছি। আর এটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। আমরা কিন্তু এরপরে বাই লেনে ঢুকবো। জাস্ট ব্রিজ থেকে নামার পরে যে প্রথম সিগন্যালটা আছে সেখানেই আপনাকে স্টপ করতে হবে। এটা হচ্ছে, আমি এখান থেকে যদি পয়েন্ট করি, এটা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। আমি সার্ভিস লেনে আছি এই মুহূর্তে। এটা হচ্ছে আপনার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, যেটা টুয়ার্ডস আপনার দক্ষিণেশ্বর দিকে যাচ্ছে। আর এই জায়গায় ঠিক আমরা একটা 1000 স্কোয়ার ফিটের গোডাউন কিংবা কমার্শিয়াল স্পেস এক্সপ্লোর করতে এসেছি। 1000 স্কোয়ার ফিট আছে, তার সঙ্গে এটা আপনার অ্যাপ্রোচ রোড আছে। গাড়িটা কিন্তু যেহেতু ওনারের আছে, উনি সরিয়ে নেবেন। এখান থেকে আপনার এন্ট্রি হচ্ছে। এটা একটা রেসিডেন্সিয়াল বাড়ি, তার গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু ভাড়া দেওয়া হচ্ছে। 1000 স্কোয়ার ফিট আছে, তার সঙ্গে এর মধ্যে আপনার টয়লেট থাকছে, কিচেনের একটা স্পেস দেওয়া আছে। তো আপনি এটাকে যেভাবে ইউজ করতে চান করতে পারেন। আপনার ওপেনিংটা হচ্ছে অ্যাপ্রক্স 8 ফিট হাইটের মধ্যে আছে, শাটার দেওয়া আছে। আর এখানে মানে রেসিডেন্সিয়াল যেহেতু আমি বলেছিলাম, কিন্তু এটাকে আপনি কমার্শিয়ালি ইউজ করতে পারেন। তার জন্য যা পারমিশন দরকার সেগুলো কিন্তু সব এখানে নেওয়া আছে। আর এখানে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা দেখানোর প্রয়োজন আমি মনে করিনি, বিকজ যদি আপনি গোডাউন হিসাবে ইউজ করেন তাহলে একটা না দুটো ওয়াশরুম আপনি পাবেন। তো এটা আমি দেখাচ্ছি না। আমি ভিতরে যখন যাচ্ছি তখন এখানে একটা হিউজ স্পেস পাচ্ছি। এই স্পেসটা আপনার অ্যাপ্রক্স 14 কাছাকাছি হবে। তার সঙ্গে উইন্ডোজগুলো এখানে দেওয়া আছে। সিলিং হাইট আপনার অ্যাপ্রক্স যেটা পারমিসেবল অ্যাপ্রক্স 10 ফিটের কাছাকাছি হবে। তার সঙ্গে কিচেন আছে, যদি কিচেনের দরকার পরে তাহলে আপনি কিচেনটাকে ইউটিলাইজ করতে পারেন, আদারওয়াইজ এটাকে আপনি ছাড়তে পারেন। তো কিচেনটাও কিন্তু আপনার, ধরুন যদি এটাকে অফিস পারপাসে ইউজ করতে চান তো সেটাও করতে পারেন। এটা আপনার কিন্তু কিচেনটা আপনার কাজে লেগে যেতে পারে। এরপরে যদি আমরা একটু আরও এগোলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরেকটা স্পেস দেওয়া আছে। এটা হচ্ছে আপনার অ্যাপ্রক্স 14/12 কাছাকাছি। আর এটা সিমেন্টেড ফ্লোর আছে, তার সঙ্গে উইন্ডোজগুলো দেওয়া আছে। এটা হচ্ছে কমার্শিয়াল স্পেস 1000 স্কোয়ার ফিট গোডাউন হিসাবে আপনি ইউজ করতে পারেন, যে হিসাবে আপনি চান এটাকে ইউজ করতে পারেন। এর পার মান্থ রেন্ট হচ্ছে আপনার 40,000 রুপিস। 3 মান্থ সিকিউরিটি ডিপোজিট আছে, আর 1 মান্থের আমাদের ব্রোকারেজ আছে। এবার আমরা মুভ করছি নেক্সট প্রপার্টিতে। এবার আমরা চলে এসেছি অন যশোর রোড। এটা হচ্ছে দোলতলা ক্রসিং। সামনে যে প্রজেক্টটা দেখছে সেটা হচ্ছে, আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে ইটার্নিস। প্রায় 500+ ইউনিটস এখানে আছে। ফার্স্ট ফ্লোরে একটা কমার্শিয়াল স্পেস 3010 স্কোয়ার ফিটের, যেটা কিন্তু রেন্টে আছে 65 রুপিস পার স্কোয়ার ফিট রেন্টে। তো আমি একটু ইনসাইডের আমি যদি আপনাকে জিনিসটা দেখাই তাহলে এইভাবে আপনি কিন্তু দেখতে পারবেন। হিউজ স্পেস এটা ফার্স্ট ফ্লোরের মধ্যে অ্যাভেলেবেল আছে অন রেন্ট। আর এটা আপনি দেখছেন, এটা আপনার একটা স্পেস হচ্ছে, এটা এল শেপের মধ্যে আছে। এই স্পেসটাকে আপনি ক্রস করার পরে আপনি দেখতে পারবেন কি, আপনি লেফট হ্যান্ড সাইডে যদি যান তাহলে আরেকটু স্পেস পাবেন উইন্ডোগুলোর জন্য। মানে এখানে জায়গা ছাড়া আছে, আপনি যেভাবে এটাকে ইউজ করতে চান করতে পারেন। যদি আপনি গ্লাস লাগাতে চান লাগাতে পারেন। এই কমার্শিয়াল স্পেসটা হচ্ছে 3010 স্কোয়ার ফিট। এটা আপনি ব্যাংকোয়েটের হিসাবে ইউজ করতে পারেন, কোনো অফিসের হিসাবে ইউজ করতে পারেন, ব্যাংক পারপাসের জন্য ইউজ করতে পারেন, কিংবা কোনো ভাবে যেটা আপনার প্ল্যানিং আছে কি এই স্পেসটা আমার অত বড় স্পেস লাগবে ফর এনি পারপাস, ফর এনি বিজনেস পারপাস, তো আপনি এই জায়গাটাকে ইউজ করতে পারেন। এটা কিন্তু প্রচণ্ড বড় স্পেস আছে। আর এর কিন্তু সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা কিন্তু অন যশোর রোড দোলতলার কাছে আছে। এরপরেই আপনার হচ্ছে নিউ ব্যারাকপুর, তারপরে হচ্ছে মধ্যমগ্রাম। তো আপনি বুঝতে পারছেন, তার সঙ্গে দোলতলা এখন একটা প্রজেক্ট রেডি আছে ইটার্নিস, যেটা আপনাকে দেখালাম। 3টে প্রজেক্টের এখন কনস্ট্রাকশন চলছে। নেক্সট 3 ইয়ার্সের মধ্যে এই প্রজেক্টগুলো কমপ্লিট হয়ে যাবে। এটা ডেডিকেটেড এন্ট্রি আছে পার্টিকুলারলি ফর দিস ইউনিট। তো আপনাকে আমি যেটা বলে দিলাম কি, এটা ডেডিকেটেড ইউনিট এন্ট্রি দেওয়া হচ্ছে। তার সঙ্গে এখানে চারদিকে আপনার কিন্তু উইন্ডো আছে, তার সঙ্গে এখানে একটা ওয়াশরুম দেওয়া হয়েছে। তো আপনি যদি এটা দেখতে চান আপনি দেখতে পারেন। আর এর ব্যাপারে আমি আরেকটু ক্লিয়ারলি আপনাকে নেক্সট স্লাইডে বলছি। 200টা ফ্ল্যাটের একটা কমপ্লেক্স আছে ঠিক গঙ্গানগর রোড যেটা চলে যাচ্ছে। ওখানে 3টে বড় প্রজেক্ট আছে, যেখানে কোনো প্রজেক্টে 200টা ফ্ল্যাট, কোনো প্রজেক্টে 450টা ফ্ল্যাট, কোনো প্রজেক্টে 150টা ফ্ল্যাট কিংবা 170টা ফ্ল্যাট। তো এটা কিন্তু কিভাবে ডেভেলপ হতে চলেছে ফিউচারে, যদি 2 বছরের আপনি যদি ভিশনটা নিয়ে চলেন তাহলে এখানে আপনি কি ধরনের সেটআপ করতে পারবেন। এখানে আপনি ব্যাংকিং সেক্টর কিংবা ব্যাংকের সেটআপ করতে পারবেন। কোনো বড় ম্যানুফ্যাকচারিং যদি কোনো কিছু হয় গার্মেন্ট টাইপের সেটা করতে পারবেন। তো এই প্রজেক্টটা কিংবা এই যে কমার্শিয়ালটা যার লোকেশনটা আপনাকে আমি দেখালাম, আমার যেটা মনে হয়
65 rupees is a good price for the rent, and আপনি এটাকে যদি বসে যদি কিছুটা নেগোসিয়েশন করতে পারেন সেটা করতে পারবেন, বিকজ দিস ইজ দ্য হাব রাইট নাও ইন মধ্যমগ্রামে। অ্যান্ড প্রপার মধ্যমগ্রাম চৌমাথায় কিন্তু গ্রাউন্ড ফ্লোর কিংবা ফার্স্ট ফ্লোরে এখন কমার্শিয়াল আপনি পাবেন না। এবার যদি নেক্সট প্রপার্টির কথা বলি, তো এটা হচ্ছে G+5 এর পুরো এন্টায়ার বিল্ডিং অন রেন্ট। লোকেশন হচ্ছে প্রপার মধ্যমগ্রাম চৌমাথা। এখন আমি ছাদের উপরে আছি, আমার সামনে যদি আমি দেখাই তাহলে এটা মধ্যমগ্রাম চৌমাথা থেকে এই যে রাস্তাটা সেটা হচ্ছে আপনার এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। এখানে পেট্রোল পাম্প আছে, মধ্যমগ্রাম চৌমাথার ঠিক সামনে পেট্রোল পাম্প আছে। এই রাস্তাটা আপনি যদি দেখেন ওই সামনের দিকে যে বাইকটা যাচ্ছে ওটা হচ্ছে চৌমাথা। আমি যদি ফ্লোরিং দেখাই তাহলে ফ্লোরিং অলরেডি এখানে হয়ে গেছে, ভিট্রিফাইড টাইলস দিয়ে ফ্লোরিং হয়েছে। তার সঙ্গে এখানে পার ফ্লোরে মানে আপনার প্রায় ধরে নিন 1400 থেকে 1500 স্কোয়ার ফিটের কমার্শিয়াল স্পেস দেওয়া আছে। তো এটা পুরো G+5 এর বিল্ডিং, এটা কিন্তু সম্ভবত 6 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। তো এটা পুরো এন্টায়ার বিল্ডিংটাই কিন্তু রেন্টে দেওয়া হবে। আপনি যদি ইন্ডিভিজুয়াল ফ্লোর ওয়াইজ যদি নিতে চান নিতে পারেন। এখানে আপনার লিফটের জায়গা দেওয়া হয়েছে, আপনি সেটা দেখতে পাচ্ছেন। তার সঙ্গে এখানে একটা স্টোর টাইপের জায়গা দেওয়া হয়েছে কিংবা কিচেন প্যান্ট্রি টাইপের এই স্পেসটাও থাকবে। তার পিছনে মানে এই প্রপার্টির ঠিক পিছনে আপনার কিন্তু একটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট চলছে, সেটা হচ্ছে ভবানী বন্ধন। আমি একটু যদি স্টেয়ার দিয়ে যদি যাই, দেখুন স্টেয়ারের মধ্যে আপনার অলরেডি গ্রেনাইটের কাজ করা হয়েছে, ব্ল্যাক গ্রেনাইটের কাজ করা হয়েছে। তো আমি যদি একটু উপর দিকে যাই, একটা ফ্লোর তো এখন দেখালাম, এরপরের যদি আমি ফ্লোরটা দেখাই তাহলে আপনি দেখতে পারবেন কি এখানেও মানে প্রায় অনেকটা স্পেস দেওয়া হচ্ছে। এখন ফ্লোরিংয়ের কাজ চলছে। ঠিক উল্টো দিকে আমি একটু বললাম কি ভবানী কোর্টইয়ার্ডের বন্ধনের প্রজেক্টটা আছে, এটা হচ্ছে আপনার মেন যশোর রোডের উপরেই কিন্তু এটা G+5 এর এন্টায়ার বিল্ডিংটা কিন্তু অন রেন্ট আছে। রেন্ট কত আছে কি আছে এগুলো জানতে গেলে আপনাকে আমাদেরকে কল করতে হবে, যে নাম্বারটা আপনার এখানে ডিসপ্লে হচ্ছে। তো এটা মানে আমি প্রিমিয়াম আপনাকে 3টে প্রপার্টি দেখালাম নিয়ার এয়ারপোর্ট, যেটা হচ্ছে কমার্শিয়াল। আর বাজেট আপনাকে যদি আমি বলি 40,000 থেকে নিয়ে অ্যাপ্রক্স আপনি 7 লাখ অবধি পাবেন। মানে ডিফারেন্ট বাজেটের আমাদের কাছে কমার্শিয়াল প্রপার্টিসগুলো আছে। তো আজকে মধ্যমগ্রাম যেভাবে ডেভেলপ করছে, কত রেসিডেন্সিয়াল প্রজেক্ট চলে এসছে, নতুন নতুন ডেভেলপার এখানে এসছে, বড় ডেভেলপার এসছে, আর মেজর কনস্ট্রাকশন চলছে। তো এই সব কাস্টমারদের রিকোয়ারমেন্টের জন্য কমার্শিয়াল স্পেস কতটা ইম্পর্টেন্ট সেটা আপনি ভালো করে বুঝতে পারছেন। আজকে মধ্যমগ্রামের সমস্ত ব্র্যান্ড আছে যেটা আপনি ইম্যাজিন করতে পারেন, তাহলে আপনিও নিজের ব্র্যান্ডকে এখানে স্টেবলিশ করতে পারেন। এই মধ্যমগ্রাম কিংবা যশোর রোডের উপরে 1 নম্বর থেকে মধ্যমগ্রামের মধ্যে। আশা করি আপনাকে 3টে আমি ভিডিও দেখালাম, 3টের মধ্যে কোনোটা আপনাকে ডেফিনেটলি ভালো লেগেছে। যদি আপনারও কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে কল ব্যাক করুন এই নাম্বারে। তো আমরা মিট করছি এখন নেক্সট কোনো আদার ভিডিওতে। তখন অবধি আমাদেরকে আজ্ঞা দিন। নমস্কার।